ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার অন্তর্গত আল্লামা সাঈদী সহ সকল শহীদদের ও মৃত ব্যক্তির রূহের মাগফিরাত ও মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুস্তাফা কামাল মাস্টার, শিক্ষক ও সাবেক চেয়ারম্যান 11 নং উচ্ছ্বসিত আওয়াজে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ জুলাই আগস্ট বিপ্লবে এমনকি এই রাষ্ট্রে, এই দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, কোরআন এবং সুন্নাহর মর্যাদা রক্ষায় বিগত জীবনে যত মানুষ জীবন দিয়েছে, আল্লাহ পাক সকলকে শাহাদাতের সুউচ্চ মাকাম দান করেন। জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। আমি কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে কারীমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমি সার সংক্ষেপ কিছু কথা বলবো, যদি আমার মনিব আমাকে সুযোগ করে দেন। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে হৃদয়ের গহীন থেকে তাত্ত্বিক কথাগুলো বলার তৌফিক আমাকে দান করেন। কোরআন মাজিদের এই আয়াত আল্লাহ তাআলা গোটা উম্মার জন্য একটা মেসেজ দিয়েছেন, একটা দিক নির্দেশনা প্রদান করেছেন। আপনি আমি যে কোরআন শুনবো, কোরআন বুঝবো, এটার মাপদণ্ডটা কি? আমি কতটুকুন মানবো, কতটুকুন শুনবো, কতটুকুন বুঝবো, কতটুকুন আমাকে না মানলেই হবে না, এটা কি জানার দরকার আছে না? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কাইফিয়াতটা বর্ণনা করে দিয়েছেন। আমি আল্লাহ এবং আমার রাসূলের বিধানকে তোমরা কিভাবে পালন করবে একটু কান খাড়া করে শোনো। আল্লাহ বলছেন আয়াতের তরজমায়, আমি আপনাদেরকে বাংলায় শোনাচ্ছি। ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নারী কিংবা পুরুষের অধিকার নাই
আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলি, সিদ্ধান্ত যদি হয় আল্লাহ, সিদ্ধান্ত হয় যদি রাসূলের, কথা কি বোঝা যাচ্ছে ভাই? পিছনে বোঝা যাচ্ছে? যদি সিদ্ধান্ত হয় কার? যদি সিদ্ধান্ত হয় রাসূলের, এই ক্ষেত্রে মা কানা লিল মুমিনিন, না কোনো ঈমানদার পুরুষের, ওয়ালা মুমিনাতিন, না কোনো ঈমানদার নারীর অধিকার আছে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে নিজস্ব মন মস্তিষ্ক মন্তব্য এই ব্যাপারে স্থাপন করা, নিজের খেয়াল পেশ করা, মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া সিদ্ধান্তকে হাসি মুখে মেনে না নিয়ে, মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের পক্ষ থেকে কিছু বলার চেষ্টা করে, ওয়ামাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, কোন ব্যক্তি যদি আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে বয়কট করে, প্রত্যাখ্যান করে, সিদ্ধান্তের অবাধ্যে গিয়ে যদি কোনো কাজ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। এই আয়াতটা নাযিল হওয়ার একটা শানে নুজুল আছে। শানে নুজুল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুরাইশী একজন বংশীয় রমণী, সুন্দরী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার নিজের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পেশ করলেন। যায়নাব বিনতে জাহাশ যখন শুনতে পেলেন যায়েদ বিন হারেসার পক্ষ থেকে রাসূল প্রস্তাব দিয়েছেন, যায়নাব বিনতে জাহাশ এই প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন। কেন? যায়েদ বিন হারেসা হচ্ছেন সেই সাহাবী যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইয়ের মাধ্যমে মক্কার উকাজের মেলা থেকে খরিদকৃত গোলাম ছিলেন। যদিও তিনি ইয়ামানের এক বংশীয় ফ্যামিলির সদস্য, ডাকাত দল আক্রমণ করে তাকে মক্কার বাজারে বিক্রি করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই তাকে খরিদ করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে সে লালিত পালিত হয়ে থাকে গোলাম হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এই যায়নাব বিনতে জাহাশ, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদ বিন হারেসাকে রাসূলকে গোলাম হিসেবে উপহার দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মহামানব ছিলেন, মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ রাখা এটা তিনি পছন্দ করতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আযাদ করে দেন। চিল্লাবেন সুবহানাল্লাহ। শুধু আযাদই করেন নাই, ছোট বালক অবস্থায় পেয়েছেন, নিজের সন্তানের মর্যাদা দিয়েছেন, চতুর্দিক থেকে আওয়াজ তুলেছেন এই যায়েদ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। অত্যন্ত আদর করে ভালোবেসে মহব্বত করে যায়েদ বিন হারেসাকে তিনি বড় করেছেন। তার প্রতি রাসূলের ভালোবাসা এবং রাসূলের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম, যা বর্ণনা করাই বড় কঠিন হয়ে যায়। এত মহব্বত ছিল রাসূলের তার উপরে। কত মহব্বত ছিল, ছোট্ট একটা एग्जांपल শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু লালিত পালিত হচ্ছেন এবং পালক পুত্রের মতো তিনি লালিত পালিত করছেন, গোলাম হিসেবে নয়। ইয়ামান থেকে একদল লোক মক্কায় হজ করতে আসলো। হজ করতে এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে আছে যায়েদ বিন হারেসা, আর ওইদিকে যায়েদ বিন হারেসার বাবা এবং মা ইয়ামানে সন্তানের জন্য চোখের পানি ছাড়তে ছাড়তে অন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তারা যখন শুনতে পেল যে তাকে মক্কার বাজারে বিক্রি করা হয়েছিল, তিনি অমুক ব্যক্তি তত্ত্বাবধানে আছেন, সব খোঁজ খবর নিয়ে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে মক্কায় হাজির হয়েছে। যে টাকার বিনিময়ে সন্তানকে তারা খরিদ করে নিয়েছিল, ওই টাকাটা ফেরত দিয়ে তারা সন্তানকে ফেরত নিয়ে যাবে। আল্লাহর নবীর কাছে যখন বিষয়টা বলা হলো, আল্লাহর হাবিব বললেন কোনো মুক্তিপণ লাগবে না, কোনো টাকা লাগবে না। যায়েদ বিন হারেসা যদি বাপ মার সাথে চলে যেতে চায় আমার কোনো আপত্তি নাই। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কারণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশই হয় নাই।
কিন্তু তার আমলে, তার আখলাকে, তার ব্যবহারে, তার চরিত্রে এমন ভাবে তিনি আটকায় গেলেন। মা বাবা আসার পরে মা বাবাকে বললেন, আপনারা মেহেরবানি করে চলে যান, আমি যে ব্যক্তির সান্নিধ্যে আছি তিনি মানুষ হতে পারেন না, তিনি আল্লাহ পাকের এক শ্রেষ্ঠ সৃষ্টি, মহামানব। আমি আমার বাপ-মাকে ছাড়তে পারি কিন্তু তোমার সান্নিধ্য ছাড়বো না। সুবহানাল্লাহ বলে তো ভাই। আচ্ছা, অপর একটা মানুষ যদি একজন ব্যক্তিকে এমন ভাবে আঁকড়ায়া ধরে, তাহলে তার প্রতি কতটুকু মহব্বতের ফলে তার কলিজাটাকে এমন ভাবে জয় করে নিয়েছে। এত ভালোবাসতেন যায়েদ বিন হারেসাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যায়েদ বিন হারেসা যখন বড় হয়েছে, তখন তিনি যায়নাব বিনতে জাহাশ, রাসূলের আপন ফুফাতো বোন, তার সাথে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কিন্তু যায়েদ বিন হারেসার সাথে যায়নাব বিনতে জাহাশ বিবাহের পয়গামে রাজি হলেন না। কেন রাজি হন নাই? কারণ হচ্ছে তিনি হচ্ছেন মক্কার বাজারে বিক্রি হওয়া গোলাম, রাসূলের ঘরে লালিত পালিত হয়েছে। যায়নাব বিনতে জাহাশ মনে মনে ভাবলেন, আমি হলাম একটা বংশীয়া নারী, সুন্দরী মেয়ে, আমি কেন এর মতো লোককে বিবাহ করতে যাব? যায়নাব বিনতে জাহাশ যেমন প্রত্যাখ্যান করলেন, যায়নাব বিনতে জাহাশের আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ সেও অস্বীকার করেছে, না, এই বিবাহটা আমার বোনকে আমি এই যায়েদ বিন হারেসার সাথে বিবাহ দেব না। ওই প্রেক্ষাপটে আল্লাহ পাক কোরআন কারীমের এই আয়াতটা নাযিল করলেন যে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো রায় দিয়ে দেই, কোনো সিদ্ধান্ত জানাই, কোনো মতামত ব্যক্ত করি, তাহলে সেই মতামত সাধারণ মানুষের প্রত্যাখ্যান করার কোনো সুযোগ থাকবে। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, যায়েদ বিন হারেসা এই প্রেক্ষাপটে যায়নাব বিনতে জাহাশের কানে যখন কোরআন শরীফের আয়াতটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে জাহাশের কানে যখন আওয়াজ পৌঁছে গেছে, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিলাম। আরো জোরে কান সুবহানাল্লাহ। যদিও এই আয়াতটি একটা ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে, কিন্তু হুকুমটা আম, হুকুমটা ব্যাপক। এই কথাটা বলার ক্ষেত্রে আপনাদেরকে আমি কেন এই ঘটনা বলেছি দেখেন। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে আল্লাহর নবীকে একজন নামাজি ব্যক্তির আদর্শে দেখতে, আদর্শ মডেল হিসেবে অনেক মুসলমানই মানে যে রাসূলের মতো নামাজ পড়তে হবে, কারণ রাসূল নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো। নামাজের বয়ান অনেক মুসলমানের শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে, নামাজ পড়ুক আর না পড়ুক। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে নামাজি হিসেবে রাসূলকে সে মডেল মানে। একজন নানা তার নাতির সাথে কেমন ব্যবহার করবে সেই হিসাবেও তাকে মডেল বানানো যায়। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তিনি নফল নামাজে আছেন, সুন্নাহ নামাজের মধ্যে আছেন। এমন সময় কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়া বানিয়ে তার পিঠের মধ্যে বসে আছে, খেলা করতেছে। এই দৃশ্য দেখে ফাতিমাতুজ জাহরা সন্তান দ্বয়কে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছি, কেন বাবাকে কষ্ট দিচ্ছ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা। তারা যখন ঘর থেকে বের হয়ে গেল, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলেন ফাতেমাকে, ফাতেমা কেন তোমার সন্তান দ্বয়কে এভাবে ধমক দিলা? বলে বাবা আপনার কষ্ট হচ্ছিল, আপনি সিজদায় পড়েছিলেন। নবীজি বললেন ফাতেমা শোনো, ওরা মজা পাচ্ছিল আমাকে ঘোড়া বানিয়ে, আর আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে সিজদায় পড়ে থেকে। বাচ্চাদেরকে গাল বন্ধ করবে না, তাজির করবে না, তাদেরকে আদব শেখাবে, কিন্তু তাদেরকে গালি দেবে না। সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো মানি না। বাচ্চাদেরকে কেমনে আদর করতে হয়, মোহাব্বত করতে হয়, এটা রাসূল শিখিয়েছেন। সেই হিসেবে তিনি নানা আদর্শ। সুবহানাল্লাহ বলে। তিনি স্বামী হিসেবে মহা এক আদর্শ গোটা বিশ্ববাসীর জন্য। এই যে আমার সামনে যারা বসে আছেন, দেখবেন কত পুরুষের কত অভিযোগ নিজের বউর ব্যাপারে, অভিযোগের কোনো শেষ নাই। অনুরূপ ভাবে আমাদের মা বোনদেরও স্বামীদের ব্যাপারে অভিযোগের কোনো অন্ত নাই। কিন্তু এই অভিযোগ কেন আসে? এর বড় কারণ হচ্ছে আমরা পুরুষরা, স্বামীরা আমাদের স্ত্রীদের হক আদায় করি না। স্ত্রীরা আমাদের হক আদায় করতে জানেন না, যার দরুন ফাটল তৈরি হয়, দূরত্ব তৈরি হয়। স্ত্রীরা যদি সামান্যতম একটুখানি মেজাজ দেখায়,
অনেক পুরুষ আরো মারাত্মক মেজাজ দেখায় তাকে গোলাম এবং দাসীর মতো পিটারে থাকে, মারতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মাথার চুল ধরে টান দেয়। এবং জালেম পুরুষ সমাজে আছে না নাই? স্বামী হিসেবে আল্লাহর নবী কেমন আদর্শবান ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। একাধিক স্ত্রী থাকার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ভাগ করে স্ত্রীদের সাথে সময় কাটাতেন। আল্লাহর নবী যখন মা আয়েশার ঘরে ছিলেন, এমন সময় অন্য একজন স্ত্রীর ঘর থেকে নবীজির জন্য সামান্য পেয়ালার মধ্যে একটু হাদিয়া পাঠানো হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়রাতে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমার ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকেন, অন্য সতীনের ঘর থেকে খাবার কেন আসবে? মেজাজ খারাপ হয়ে গেছে, পেয়ালা নিয়ে এমন আসার দিয়েছে, পেয়ালা ভেঙে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই এত বড় মারাত্মক আচরণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেন, আমি যে এত রাগে গুছাই এত জঘন্য একটা কাজ করে ফেলেছি, আল্লাহর নবী আমাকে একটা ধমক দেন, ভুরু কুঞ্চিত করেন নাই। রাসূল আমার মেজাজটা বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন আমি কোন মেজাজে ছিলাম, এই জন্য তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন, রূঢ় আচরণ করেন নাই, আমাকে আঘাত করেন নাই। বরং আবার ওই স্ত্রীর সাথে আমার দূরত্ব তৈরি না হয়, তিনি যদি জানতে পারেন যে আমি তার পেয়ালা ভেঙেছি, দূরত্ব তৈরি হবে না। হুবহু একটা পেয়ালা কিনে তার স্ত্রীর ঘরে রাসূল পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়ে বলুন ভাই, এগুলো আল্লাহ রাসূল আমাদের জন্য স্বামী হিসেবে বিরাট একটা আদর্শ। কোরআন মাজিদ আল্লাহ পাক এইজন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তবে আমার রাসূল থেকে উত্তম আদর্শ সকলে নিবে না, কারা গ্রহণ করবে? শোনো, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আমি আল্লাহর রহমত কামনা করে, পরকালের বিনিময় যারা আশা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহর জিকির যারা করে, একমাত্র ওই সমস্ত ব্যক্তিরা আমার রাসূলের মধ্যে আদর্শ খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বামী হিসেবে এক আদর্শ, বাবা হিসেবে কত বড় আদর্শ। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে বড় ভালোবাসতেন। যে সমাজের মধ্যে তার জামানায় কন্যাদেরকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো, সেই সমাজে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নবীজি বলেছেন, ফাতিমাতু বিদআতুন মিন্নি, ফাতেমা হচ্ছে আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয়, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। তিনি বাবা হিসেবে আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তার মানে হচ্ছে তিনি স্বামী হিসেবে আদর্শ, বাবা হিসেবে আদর্শ, প্রতিবেশী হিসেবে আদর্শ। আল্লাহর নবী নামাজি হিসেবে আমার জন্য আদর্শ, তাহাজ্জুদ গুজারি হিসেবে আমার জন্য আদর্শ। তাহাজ্জুদের নামাজের মধ্যে কেমন নামাজ রাসূল পড়েছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এত লম্বা সময় কিয়াম করেছেন, দাঁড়িয়ে থেকেছেন তাহাজ্জুদে, হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, পা মুবারক ফুলে গেছে। জিজ্ঞেস করেছি, লিমা তাফআলু হাকাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কেন আপনি এত কষ্ট করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر, আপনার পূর্বাপর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিয়েছেন, তারপরও কেন আপনি কষ্ট না করেন? হুজুর বলেছেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা, ওয়াইশারে যে আল্লাহ আমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিয়েছেন, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পছন্দ করব না? সুবহানাল্লাহ বলে ভাই। এই জন্য তিনি তাহাজ্জুদ গুজারি হিসেবে আমাদের জন্য আদর্শ। জোরে বলেন ঠিক কি না? আমি এতগুলো আদর্শের কথা এরকম অনেক বলা যাবে, কিন্তু এটা বলার উদ্দেশ্যটা কি? বলার উদ্দেশ্য হলো এই মুসলিম সমাজে আমাদের মাইন্ডেড হচ্ছে নামাজি হিসেবে রাসূলকে মডেল আমরা স্বীকার করি। অনেকে যাকাতের বয়ান করলে তারা খুশি হয়, রাসূল মডেল। দানবীর হিসেবে রাসূল মডেল, সব কিছুর মডেল মানতে পারি, কিন্তু রাসূল বিচারক হিসেবে রাসূলকে আমরা মডেল মানি। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে, তিনি যে খলিফা ছিলেন, তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন,
তিনি যে বিচারক ছিলেন, এই ক্ষেত্রে রাসূলকে আমরা মডেল মানতে চাই না। অনেক মুসলমান আছে মডেল মানবে তো দূরের কথা, কোন আলেম যদি বয়ানে বলে যে আমরা সংসদ পর্যন্ত কোরআন দেখতে চাই, তখন এই জালেমরা বলে ফেলে এই যে হুজুরের ওয়াজের রাজনীতি শুরু করছে। কথা বলতে হবে, কথা সত্য না মিথ্যা? মানে রাসূলকে উনি নামাজি হিসেবে জানবে, অসুবিধা নেই। হজের মডেল মানবে, যাকাতের মডেল মানবে, তানবীরের মডেল মানবে, সকল দিক থেকে তিনি মডেল মানবে, এমনকি তাহাজ্জুদেও মডেল মানবে। কিন্তু রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল হিসেবে আল্লাহর নবীকে সে মডেল মানবে না। এমনকি হাকিম বিচারক হিসেবেও আল্লাহর নবীকে তারা মডেল মানতে চায় না। আছে না নাই? এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তো বললেন আমার নবী, আমার রাসূল এবং আমি আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছি তা মানতে হবে। যদি কেউ মানতে নারাজ হয়ে যায়, ওই ব্যক্তি গোমরা হয়ে যাবে। তাহলে যত ভাই এখানে এসেছেন, যত মা বোনরা এসেছেন, হাসি মুখে আল্লাহ এবং রাসূলের সকল সিদ্ধান্ত মানতে রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত কিভাবে মানতে হয় ছোট্ট একটা एग्जांपल দেই আপনাদের সামনে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে খাটো ছিলেন, পেটে মানুষ ছিলেন, গায়ের কোনো লাবণ্য ছিল না, কালো প্রকৃতির ছিলেন, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য তেমন একটা ছিল না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে আল্লাহ হুরের বর্ণনা দিয়েছেন, আপনি তো বয়ানের মধ্যে বলেছেন, কোরআন শরীফে আছে, ফিহিন্না কাসিরাতু তারফি লাম ইয়াতুমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে সমস্ত হুরের বর্ণনা কোরআনে আছে, অর্থাৎ তারা হবে খুব লাজুক প্রকৃতির নারী, ফিহিন্না কাসিরাতুত তারফি, তাদের চক্ষু থাকবে পরপুরুষ থেকে, এমনকি জান্নাতি পুরুষ থেকে চক্ষু থাকবে আনত নয়না, লজ্জায় তারা চোখ উঁচু করে তাকাবে না। সুবহানাল্লাহ। আপনাদেরকে সহজে एग्जांपल দিয়ে বুঝায় দেওয়ার জন্য বলি, একটুখানি চিন্তা করেন, যে সমস্ত মেয়েরা লাজুক প্রকৃতির হয়, ওই সমস্ত মেয়েরা পুরুষের সামনে গেলে কি বড় বড় চোখ করে তাকায় থাকে নাকি? যদি বলেন, যদি বলেন, যদি বলেন। যদিও এই সমাজের মধ্যে এখন সতী সাধ্বী লাজুক নারীদের সংখ্যা খুবই কম, সমাজের মধ্যে বেহায়া অশ্লীল মেয়েদের সংখ্যাই বেশি। দিন যত যাচ্ছে নির্লজ্জতা তত বেড়ে যাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অনেক যুবকেরা বলে, হুজুর কি জামানা আছে, আগে ছেলেরা মেয়েদের পিছনে দৌড়াতো, এখন মেয়েরাই উল্টা ছেলেদের পিছনে দৌড়াচ্ছে। জামানা নষ্ট হয়ে যাচ্ছে, জামানের মানুষের কালচারটা বরবাদ হয়ে যাচ্ছে। মা বোনদেরকে সতর্ক করে দিয়ে বলছি, বাইরে পড়ে না, সাবধান হন, লাজুক হন, নিজেকে পর্দার আড়ালে রাখুন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। আচ্ছা প্রিয় ভাইরা, আপনারা কি ঝিনুকের মধ্যে যে মুক্তা হয়, এই মুক্তা কখনো দেখেছেন? অনেকেই দেখেন, আমি দেখেছি। ঝিনুকের ভিতর থেকে নিজ হাতে মুক্তা আমার সামনে বের করেছে এবং আমি এক্সপেরিয়েন্সের জন্য, অভিজ্ঞতার জন্য নিজে একটু খুঁচাই খুঁচাই বের করেছি।
তো ঝিনুকের মধ্যে যে মুক্তাটা থাকে, মুক্তা খুব ঝলমল, খুবই চমৎকার, অনেক সুন্দর। তো যাই হোক, মুক্তার দানার মতোই দেখতে প্লাস্টিকের অসংখ্য দানা আছে। এগুলা রাস্তাঘাটে 10 টাকা 20 টাকা দিয়ে পুঁতির মালা বিক্রি হয়, কোনো মূল্য নাই। কি ঝিনুকের মধ্যে থাকে, অভিজ্ঞ লোকেরা বুঝে কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে। ওরা কিভাবে যেন বুঝতে পারে, আন্দাজ করতে পারে। এবার ঝিনুকের মধ্যে মুক্তার দানাগুলো থাকে, সেগুলো বের করে নিয়ে আসে, খুব চকচকে ঝলঝলে সুন্দর। এগুলোতে মালা বানানো হয়। এর এক একটা মালার দাম 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত হয়ে যায় একটা মালার দাম। আমার প্রশ্ন হচ্ছে, ঝিনুকের মধ্যে মুক্তাটা সে ভিতরে আটকায় রেখেছে, পাবলিক সহজে তাকে পায় না, দুর্লভ হয়েছে, দুষ্প্রাপ্য হয়েছে। এটা কষ্ট করে এটাকে অর্জন করতে হয়, এই জন্য তার দাম বেড়ে গেছে। ঠিক কিনা যদি বলেন? ঝিনুকের মধ্যে মুক্তা লুকিয়ে থাকার কারণে মুক্তার যেমন দাম বাড়ে, আমার যে মা, আমার যে বোনটি নিজেকে আল্লাহর দেওয়া বিধানে পর্দার মধ্যে লুকিয়ে রাখে, এই মুক্তার চাইতেও আল্লাহ পাক ওই নারীর মর্যাদা বাড়ায় দেয়। এসব নারীর সম্মান থাকে দুনিয়াতে, সম্মান থাকে আখিরাতে। আর যে মেয়েটি ওই যে ইসের মতো স্বাভাবিক প্লাস্টিকের পুঁতির মতো নিজেকে সস্তা বানায় ফেলে, এর কোনো মূল্য থাকে না। এর বিবাহ দিতে গেলেই যৌতুক লাগে। কথা বলেন? এর কোনো পুরুষ ভালো করে দেখতেও চায় না। দেখার কি আছে, এত ফ্রি সার্ভিস দিচ্ছে সারা দিন এলাকা। কথা জুড়ে বলে না ভাই, একে নতুন করে টাকা দিয়ে দেখার কি আছে? ঘর থেকে বের হলে তোর ওকে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে, বাজারে পাওয়া যাচ্ছে, হাট বাজারে পাওয়া যাচ্ছে, পার্কে পাওয়া যাচ্ছে, সিনেমায় পাওয়া যাচ্ছে। তোর আনুষ্ঠানিক ভাবে এর দেখার কি মূল্য আছে? আর যে মেয়েটি পর্দায় রেখেছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে ঈমানি দৌলত দান করেন। ঈমান থাকলে লজ্জাও বেড়ে যাবে। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা শাখা। যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে লজ্জা নাই, এর মধ্যে ঈমানও। জান্নাতি রমণীগুলো খুব লাজুক হবে। আচ্ছা ধরেন, আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? মনে করেন আপনি নতুন বিবাহ করেছেন, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। এটা আপনার আমাদের দেশের তথাকথিত লাভ ম্যারেজ হয় না। লাভ ম্যারেজ বুঝেন তো? আমাদের দেশের লাভ ম্যারেজ বলা যেটাকে বলা হয়, এটা আমি আমার ভাষায় বলি, এগুলো হচ্ছে জিনা ম্যারেজ, ব্যভিচার ম্যারেজ। ঠিক কিনা বলেন? এটা লাভ ম্যারেজ কেমন হয়? ভালোবাসা কি করে হয়? এটা আপনি বিবাহ বহির্ভূত তার সাথে কত কথা বলেছেন, কত প্রেম আদান প্রদান করেছেন, কত গাকে স্পর্শ করেছেন, এছাড়া আরো অনেক কিছু করে ফেলেছেন। তাহলে এটা কি করে ভালোবাসা হলো? এটা ভালোবাসা না। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক হোক কিংবা আদান প্রদান হোক, প্রেম নিবেদন হোক, এগুলো কি ভালোবাসা বলে? এগুলো ব্যভিচার বলে। কি বলে? ব্যভিচার বলে। ব্যভিচারী বিবাহের মধ্যে খুব সুখ থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজ যেটা হয়, যদি আনুষ্ঠানিকভাবে পরিবার সূত্রে হয়, ছেলেও মেয়েকে চেনে না, মেয়েও ছেলেকে চেনে না। বাসর ঘরে বসেছে, বসার পরে দেখবেন প্রথমবারের মতো উনি বউ দেখতে চাচ্ছে, সুন্দর করে বসে আছে। কি বউ কি নিজের ঘুমটা খুলে এইরকম তাকাই থাকে না? না, থাকে না। সে লজ্জায় মাথা নত করে থাকে, মাথার ঘুমটা খুলতে চায় না। স্বামী বেচারা উঠিয়েছে, এরপরও তার দিকে লজ্জায় তাকাতে চায় না। জীবনের প্রথম দেখতেছে তো লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফ, বেহেশতের হুরেরা লজ্জায় চক্ষুকে নত করে না। আরো যদি বলেন সুবহানাল্লাহ। এরা এত সুন্দর হবে, আল্লাহ প্রশংসা করে বলেছেন, কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, এগুলা যেন ইয়াকুত পাথর, এগুলা যেন মহামূল্যবান মারজান পাথরের মতো এদের চেহারাতে ড্রেস মাঠে থাকে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার মতো ব্যক্তিকে জান্নাতে এই সমস্ত হুর দান করবেন? রাসূল তার মনের কথাটা বুঝতে পারলেন। জুলাইবিবকে ডেকে বলেন, জুলাইবিব, তোমার কি বিবাহ করতে মনে চায়? জুলাইবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ব্যক্তির সাথে কে কন্যা বিবাহ দেবে? কোন মেয়েটা আমাকে বিবাহ করতে রাজি হবে? বিবাহের প্রয়োজন আছে, কিন্তু আমার তো সৌন্দর্যতা নাই, টাকা পয়সা নাই, এই জন্য আমাকে কেউ বিবাহ করতে চায় না। রাসূল তার বিবাহের দায়িত্ব গ্রহণ করলেন। মদিনার মধ্যে খোঁজ খবর তালাশ করতে নিলেন, দেখতে থাকলেন কোন ঘরের মধ্যে বিবাহের উপযুক্ত মেয়ে আছে। তালাশ করতে করতে তিনি শুনতে পেলেন একজন আনসারীর ঘরে উপযুক্ত একজন পাত্রী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তোমার মেয়ে বিবাহের উপযুক্ত
তো বলে হ্যাঁ। তুমি কি তোমার মেয়েকে বিবাহ দিতে চাও? বলে হ্যাঁ দিতে চাই। রাসূল বললেন আমি তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম, পয়গাম দিলাম। সাহাবী তো আনন্দে আত্মহারা, রাসূল দিয়েছেন বিবাহের পয়গাম, একেবারে খুশিতে একেবারে মনে করে আত্মহারা হয়ে গেছে। রাসূল বলেন বেটা এত খুশি হও না, আগে কথা শোনো। প্রস্তাব তো দিয়েছি আমার জন্য দেই না, প্রস্তাব দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শোনা মাত্র আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিব সম্পর্কে তিনি জানেন তার চেহারা সৌন্দর্যতা নাই, লাবণ্যময়তা নেই। মনটা এত খারাপ হলো, সাথে সাথে আল্লাহ রাসূলের প্রস্তাব তো আর প্রত্যাখ্যান করতে পারেন না। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু সুযোগ দেন, আমি আমার পরিবারের সাথে বিষয়টা একটু শেয়ার করি, মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে। রাসূল বলেন কোনো অসুবিধা নাই, তুমি গিয়ে আগে পরামর্শ করে আমাকে জানাবে। তিনি ঘরের মধ্যে চলে গেলেন, বিবিকে ঘরের কোণায় এক কোণায় ডাক দিয়ে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মাও খুশিতে আত্মহারা হয়ে গেছে, রাসূল বিবাহের পয়গাম দিয়েছে, মহা খুশি। যদি রাসূলকে জামাই হিসেবে তারা পান দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে, এই নিয়তে তিনিও আত্মহারা হয়ে গেছেন আনন্দে। স্বামী বললেন আগে কথা শেষ করতে দাও। বিবাহের পয়গাম রাসূলুল্লাহ দিয়েছেন, নিজের পক্ষ থেকে দেন নাই, তার সাহাবী জুলাইবিবের পক্ষ থেকে দিয়েছে। জুলাইবিবের বর্ণনা তার সামনে দেওয়ার পরে তার মাও নারাজ হয়ে গেছে। মেয়ের মা মনে মনে ভাবতেছেন আল্লাহ রাসূল এমন একটা ছেলের জন্য আমার এই সুন্দরী মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে, তো বিষয়টা কেমন হলো? তো সরাসরি তো না বলা যায় না, এক কাজ করেন বিনয়ের সাথে বলেন যে আমরা পরিবারে পরামর্শ করেছি, পরিবার তো এটাকে অ্যাকসেপ্ট করছে না। এই যে স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে, এই কথাগুলো আবার পর্দার আড়াল থেকে মা মেয়েটি শুনে ফেলেছে। ঘর থেকে বাবা যখন বের হয়ে যাবে প্রস্তাবকে প্রত্যাখ্যান করার জন্য, বের হয়ে যাওয়ার মুহূর্তে মেয়েটি ডেকে বলছে বাবা যাও কোথায়? বলে রাসূলের কাছে যাই। কেন যাচ্ছেন আপনি? বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে। কেন প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? আপনি কোরআন শরীফের আয়াত জানেন না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কি বলেছেন আপনি জানেন না? বলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তো বলেছেন ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওই ক্ষেত্রে মুমিন মুসলমান নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কোনো মতামত তিনি ব্যক্ত করতে পারবেন না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে খবরদার বিবাহের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান না করে হুজুরের কাছে গিয়ে আপনি বলবেন আমার মেয়ে আপনার দেওয়া প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে। ভাইরা মা বোনেরা, দুটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছে আমি এই মেসেজটা দিতে চেয়েছি, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সিদ্ধান্তকে সকল ক্ষেত্রে হাসি মুখে মেনে নিয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই কোরআনে আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো হাসি মুখে সমাজে বাস্তবায়ন করতে আমাদের কারো কোনো আপত্তি আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে। কিন্তু আমরা ইসলামটাকে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি, ইসলামটাকে আমরা টুকরা টুকরা করে ফেলেছি। ইসলামের থেকে নামাজটা নিয়েছি, রোজা নিয়েছি, হজ নিয়েছি, যাকাত নিয়েছি, কিন্তু চুরি করলে হাত কেটে দেওয়া হবে, মিথ্যা কথা বললে তাকে সমাজের সাক্ষ্য প্রদান করার মতো নিয়ামত থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের শাস্তি প্রদান। জিনা ব্যভিচার করলে বিবাহিত হয়ে গেলে কবর পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর আঘাতে হত্যা করা হবে, অবিবাহিত হয় 100 দুর্রা মারা হবে। বিধানগুলো কোরআনে আছে না নাই? কোরআন কারিমে রাস কায়েম মডেল মানতে চায় না, হাজার যুক্তি তর্ক সামনে দাঁড় করায়। কথা যদি বলতে হবে ঠিক কিনা? এক একজনে এক এক কথা বলে, পশ্চিমারা নারাজ হয়ে যাবে, কোরআনের আইনের কথা বললে আমরা মৌলবাদ হয়ে যাব, ভারত নারাজ হয়ে যাবে, চীন নারাজ হয়ে যাবে, আমাদের বৈদেশিক মুদ্রা আসা বন্ধ হয়ে যাবে, বিদেশি সাপোর্ট বন্ধ হয়ে যাবে, কত কথা তারা বলতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে আমার উপর, ওয়াত্তাকাও যদি তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের রহমতের সমস্ত দরজা আমি আল্লাহ মুক্ত করে দেব। শুনে রাখেন মুসলমানরা, কান খুলে, সত্যিকার অর্থে যদি আমরা প্রকৃত ঈমানদার হতে পারি, তাকওয়াবান হতে পারি, আমাদের এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলের খনি বের করে দিবেন।
আমাদের জমির মূল্য আছে না ভাই? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাটি বাংলাদেশের মাটি। সুবহানাল্লাহ। এই জন্য আমেরিকার নজর এই বাংলাদেশে, চায়নার নজর এই বাংলাদেশে, রাশিয়ার নজর এই বাংলাদেশে, ভারতের নজর এই বাংলাদেশে। ভারতের শুধু নজর না, ভারতের কুনজর। কথা বলেন না কেন? ভারতের কি নজর? ভারতের কুনজর এই বাংলাদেশে। আমরা বলবো ভারত এই দেশের দিকে কুনজর দিয়ে তাকায়। এদেশের মানুষ কিন্তু প্রভাবশালী হাসিনাকে জুতা পিটা করে বিদায় করেছে। এই দিকে টাকায় কোনো লাভ নাই। আমাদেরকে সংখ্যায় কম ভাবতে পারো, আমাদের ইতিহাস তো সংখ্যায় কম থাকা। আমাদের ইতিহাস নাই যে সংখ্যাধিক্য দিয়ে আমরা কোথাও বিজয় লাভ করেছি। একটা জিহাদে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। ওই জিহাদে মুসলমানরা কি পরিমাণ মার খেয়েছে। কেন? কোরআন বলেছে কদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্য তোমাদের মধ্যে আত্মহমিকা তৈরি করে ফেলেছিল যে মাত্র 317 জন নিয়ে কুপাইতে পারি, আর এখন আমাদের সংখ্যায় হাজার হাজার। আমাদের সাথে পারে কে? আমার উপর তাওয়াক্কুল বাদ দিয়ে সংখ্যার দিকে তাওয়াক্কুল করেছিলে তোমরা, ইচ্ছামতো মার খেয়েছিলে। এত মার সাহাবায়ে কাম খেয়েছিলেন। এর দ্বারা প্রমাণ হয় মুসলমান কোনদিন সংখ্যা অস্ত্রবল এগুলা দিয়ে বিজয় লাভ করতে পারে নাই। মুসলমান গোটা জীবনে কতবার বিজয় লাভ করেছে? কার সাহায্য নিয়ে? একটু জোরে বলতে হবে, কার সাহায্য নিয়ে? আর আল্লাহর সাহায্য তারা পাবে যারা ঈমানদার। মুনাফিকরা আল্লাহর সাহায্য পাবে না, বেঈমানরা আল্লাহর সাহায্য পাবে না, বেনামাজি আল্লাহর সাহায্য পাবে না, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী আল্লাহর সাহায্য পাবে না। আজকে আমার সামনে ইয়াং জেনারেশন বসে আছে। আগামীতে কুফফারদের সাথে আমাদের লড়াই হতে পারে। জিহাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর জিহাদের প্রস্তুতি একমাত্র তারাই নিতে পারে যারা প্রকৃত ঈমানদার মুসলমান। পৃথিবীর ইতিহাস বলেছে মুনাফিকরা জিহাদ থেকে পালায়ে গেছে, সামনে বড় বড় কথা বলেছে। সুতরাং ঈমানের ভিত যদি মজবুত না হয়, যেই মুসলমান মুয়াজ্জিনের আযান শুনলে মসজিদে যেতে পারে না, জিহাদের ডাক শুনলে জীবন দিতে যাবে। কথা বুঝে নেই? মুয়াজ্জিন যখন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের ডাকে বেটা নিরাপদে মসজিদে গিয়ে নামাজটা পড়ে না। আর যখন হাইয়া আলাল জিহাদ বলা হবে, যখন দেখবে আমার জীবন চলে যাবে, মার খায় চামড়া থাকবে না, তখন দৌড়ে জিহাদে নামবে। এই ঠুনকো ঈমান নিয়ে জিহাদে যাওয়া যায় না। ঈমান কত মজবুত থাকতে হয় সেটা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি থেকে শিক্ষা গ্রহণ করে। বছরের পর বছর তাকে কারারুদ্ধ রাখা হলো, কম্প্রোমাইজ করেন নাই। তিনি যদি খালি একটিবারের মতো তাদের সাথে কম্প্রোমাইজিং এ চলে আসলেন, তাহলে এত বছর তাকে কারারুদ্ধ থাকতে হয় না। এমনকি আমরা বিশ্বাস করি সর্বশেষ তাকে যখন কারাগার থেকে বের করে হসপিটালে নেওয়া হয়েছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এটা গোটা জাতির বিশ্বাস, তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে। কারণ যে ডাক্তার তাকে চিকিৎসা দিয়েছে সে ছিল কুখ্যাত শাহবাগী ডাক্তার। আর এই শাহবাগী ডাক্তার আলেমদের মারাত্মক বিরোধী। এমনকি আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি ফাঁসির জন্য সে নিজে মিছিল করেছে শাহবাগে। এমন শিয়ালের হাতে আপনি মুরগি ছেড়ে দিয়েছেন, আপনি চিকিৎসার নামে তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছেন। তাকে যে হত্যা করা হয়েছে তার অসংখ্য আলামত আছে। গতকালকে তার কনিষ্ঠ ছেলে মাসুদ বিন সাঈদী হাফিজাহুল্লাহ তিনি সাংবাদিকদেরকে বলেছেন, এবং আর টেলিভিশনের সাংবাদিকতার মধ্যে তিনি পোর্টালের মধ্যে বক্তব্য এসেছে, আমি নিজে পড়েছি। তিনি বলেছেন আমার বাবাকে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। তাই যদি না হতো, তিনি যদি প্রকৃত অর্থে অসুস্থ হতেন, তাহলে তাকে যখন কারাগার থেকে ডক্টরের কাছে নেওয়া হলো, তার সন্তানদেরকে তার কাছে যেতে দেওয়া হলো না কেন? কথা বলেন। এক নাম্বার। দু নাম্বার, তিনি যদি আসলেই মুমূর্ষ অবস্থায় থেকে থাকেন, এই পৃথিবীর যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যদি ফাঁসের দণ্ডিত আসামিও যদি কেউ হয়, তাহলে জীবনের শেষ মুহূর্তে সন্তানদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগটা দেওয়া হয়। কথা বলেন ভাই। জেলকুট আইনে এগুলো আছে না? জীবনের মতো শেষবারের মতো তার পরিবার পরিজন সন্তানদের কাছ থেকে তাকে বিদায় নেওয়ার মতো একটা সুযোগ দেওয়া হয়। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি এমন কি অপরাধ করলেন, তার সন্তানদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার কাছে যেতে দেওয়া হলো না। এমন কি
তাকে শহীদ করে দেওয়ার পরে তাকে ঢাকায় জানাজা পড়তে দেওয়া হলো না। এমনকি তাকে ব্যাগটা যখন পিরোজপুরে নেওয়া হলো, সেই পিরোজপুরে কবরে মাটি করে তাকে শোয়ানোর পরেও টানা 3 মাস পুলিশ দিয়া কবর কেন পাহারা দেওয়া হলো? এই সমস্ত আলামত প্রমাণ করে তারা চিন্তা করেছে 3 মাসে লাশটা পচে গলে হাড্ডি চার হয়ে যাবে, আর কোনো আলামত বাকি থাকবে না। তারা যে বিস্ফোরকে হত্যা করেছে, যদি এখান থেকে উঠায় নেওয়া হয়, যদি কোনো আলামত সংগ্রহ করা হয়, এই ধান্দাগুলা করে তারা একজন আলেমের সাথে এই দেশে কত বড় মারাত্মক জুলুম করেছে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির হত্যার পুরো তদন্ত কমিটি গঠন করা হোক। আপনারা চান না ভাই? বিচার হওয়ার দরকার আছে না নাই? যদি এই সমস্ত শহীদদেরকে যারা মেরেছে তাদের বিচার যদি বাংলাদেশে না হয়, তাহলে ঘরে ঘরে হাসিনা তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি এদেরকে শাস্তির আওতায় আনা না হয়, ঘরে ঘরে শাহরিয়ার কবির তৈরি হবে, মুনতাসির মামুন তৈরি হবে, সাবেক বিচারপতি ঘরে ঘরে কালামানিক তৈরি হবে। এইজন্য অপরাধ যারা করেছে প্রত্যেকটাকে বিচারের আওতায় এনে জুলাই আগস্টের হত্যাকারী এবং অসংখ্য আলেমদেরকে, শহীদদেরকে খুন করে হত্যা যারা করেছে তাদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করার আগ পর্যন্ত এই দেশের মানুষ আন্দোলন থেকে ক্ষান্ত হবে না। যদি আবার গোটা বাংলাদেশের আলেমরা ডাক দেন শহীদ কাফেলায় শামিল হতে প্রস্তুত আছেন কারা কারা? আমি দুলাল দেখতে চাই। আমার বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই, দলাদলি করা যাবে না। কারণ আমাদের চতুর্দিকে শত্রু হাত ছানে দিয়ে ডাকতেছে, ঠিক কিনা বলেন? এদেশের মধ্যে হত্যা চালাবার জন্য আবার দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে সাজাইয়া দেশের মধ্যে জঙ্গিবাদ আছে এমন নাটক করাইতেও পারে তারা। এই জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যুবকরা, ইমানের ভিত যদি মজবুত না হয় আপনি টিকতে পারবেন। ইমানের ভিতকে মজবুত করতে হবে। আর ইমানের ভিত তখন মজবুত হবে যখন আপনি সুন্নাহর উপর জীবন গঠন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ওয়াদায় আবদ্ধ হন, আমার গোটা জিন্দেগি রাসূলের সুন্নাহর জন্য কুরবান করে দিন। ইনশাআল্লাহ বলেন। রাসূলের ভালোবাসা অন্তরে কার কার আছে ভাই? হ্যাঁ, মহব্বত অন্তরে আছে তো। আর এই মহব্বতের বহিঃপ্রকাশ, এটার প্রতিফলন তখন হবে যে আমার জীবনে সুন্নাত। আমার জীবনে সুন্নতের আমল না থাকে তাহলে আমি ভণ্ড দাবিদার হয়ে যাব। আল্লাহ পাক যেন রাসূলের প্রকৃত আশিক হিসেবে আমাদের সকলকে কবুল করে নেন। জোরে করে আমিন। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। প্রিয় ভাইরা, অনেক ভাইরা মাহফিলে কালেকশন করার জন্য নিয়ত করেছেন, দেওয়ারও নিয়ত করেছেন, নেওয়ারও নিয়ত করেছেন। মেহেরবানি করে যে যা পারে, যেহেতু এই মাহফিলগুলো অনেক বছর পরে হয়েছে, এই মাহফিলের ধারাবাহিকতা প্রতি বছর অব্যাহত থাকে। এটা আপনারা চান না ইনশাআল্লাহ? কারা কারা চান হাত দিকে? প্রতি বছর এই মাহফিলগুলো হোক এবং রাতে হোক, ব্যাপক হারে হোক। আর এবছর তো দিনে তারা নিয়েছে, রাতে আমাদের শিডিউল এবছর পায় নাই। তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, অনেক দিন যোগাযোগ করেছে। আমার এই বছর 2024 সালের 25 সালের কোন শিডিউল রাতের বেলায় না থাকাতে আমি এই জয়েন্ট প্রোগ্রামটা আজকে এখানে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে রাতের বেলার প্রস্তুতি নিয়ে বৃহৎ পরিসরে প্রোগ্রাম করার তৌফিক দান করেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে মিলে সহযোগিতা হাত না বাড়ান তাহলে এটা রাতের প্রোগ্রাম তারা করতে পারবে না। যদি কিছু ভাই থাকেন